কালেকশন। তো দর্শক আজকে কথা আবার বলবো চলে আসলাম স্মার্ট ওয়াচ ঘড়ি নিয়ে কথা বলবো। এবং আমি তোমাকে একটা প্রশ্ন করি। এখন মানুষ ঘড়ি রাখে টাইম দেখার জন্য না স্টাইল নেওয়ার জন্য? যারা ছাত্র হলাম তারা স্টাইল করার জন্য রাখে, আর যারা কর্মজীবী তারা টাইম দেখার জন্য রাখে। এই আমার শর্টকাটে ইচ্ছে। মানে যারা ছাত্রীগুলো পাস তারা ঘড়ি রাখে বাদ দেখানোর জন্য, যারা আচ্ছা না কি বললে আর যারা কর্মজীবী তারা রাখে হচ্ছে এলে টাইম দেখার জন্য। টাইম দেখার জন্য। কোথাও ঠিক, কিন্তু এখনকার বেশিরভাগই পোলাপান নষ্ট করি হাতে নিয়ে ঘরে গেলে কয়টা বাজে ফোন দিয়ে পেয়ে যায়, ফোন নিয়ে পেয়ে যায়। কি ওটার নাকি আমার তুলনা করতে হবে। আর তোমার নষ্ট হয়েছে তুমি বলতে পারো, এখন এখন বলবা মানে একজন অচেনা মানুষ ভাইয়া ঘড়ি দেখেন তো কয়টা বাজে, তো তখন এই যে ঘড়ি তো ঘড়ি তারি করবো না, মোবাইলটাই করি। খারাপ কথা আমার শুরু হয়ে যায়। তোর দিকে দিলাম ফাঁকি পিড়িতে আর কথা কই পয়লা নিয়ে তুমি কালকে কি করবা, পয়লা নিতে গেছি না করতে পারি বুঝে গেছি। ও মনে হয়েছে, মনে হয়েছে প্রায় অজমাকিতে প্র্যাকটিস ইয়ে মন্দির গেছি লাইট করা সিনিয়র বুকে গরিব গরিব পড়তে পারে। ইয়াই মন্দির আমার বিয়ে হয়েও কে করবো, আমার মামা হয় কোন মন্দির গেছে? ওই যে বুট্টু মনীষ চেনিস না, ওই যে বাগানের বিয়ের সোনা বন্ধুর জামাই পান খা শোনা তুই যে খালি বিমার কথা দেখি আমি চিনি। মন্দির হয় হ্যাঁ আমি বেড়ে গেছি। ওই নাকি থেকে হয় তোমার কথা এমনি তারপরে নিচ্ছি, তারপরে খেয়াল করে দেখলাম না ঠিক করতে করে পয়লা টেলে নিয়ে মাঝে মাঝে সব করি দূর কলেজ মলেজ বেচারা এই কলেজে পড়ার বাড়ি থেকে টাকা নিতাম পড়াশোনার জন্য। একটা গান কম এরকম কখন মনে করুন, সেই টাকা তোর দিয়া হইতাম আমি ধন্য, স্কুল জীবনের প্রেম আমি ভুলি নাই তোরে, মিথ্যা একটা অপবাদ চইলা গেলি রে, স্কুল জীবনের প্রেম আমি তো ভুলি নাই তোরে, মিথ্যা একটা অপবাদে চইলা গেলি রে, একটা করাত দিয়া মনের গাছ তোর কাছে ভালোবাসা ছিল এটাই কাজ, স্কুল জীবনের প্রেম তা তুই ভোলে নাই রে, আগে চলে গেতাম রে না। আমি এখন এগুলো কিছু স্কুলের কিছু স্মৃতি এখন আমাকে তাড়া করে বেড়া, কি করে করে বেড়াচ্ছ? অনেক কিছু তাড়া করে বেড়া। কি এটা তো বাবা স্মৃতি স্মৃতি, হ্যাঁ চলে আসে শৈশব। যেমন দু একটা বলো। তার জন্য তো ফেসবুকে পোস্ট করছিলাম, পিছনে তাকায় দেখি ফেলে আসা শৈশবটাই সুখের ছিল, বেশ ছিল, স্কুলে ছিল, স্কুলে কিন্তু তুই যাস না, কি রে, মাসে দুই একদিন যাবি, কি হয়েছে? বুঝতে হয় একাই কথা গাও। হয়তো কিছু একটা ভাব দিয়েছে, কি একটা কথা বলে। দিকে দিলাম ফাঁকি পিড়িতে আরে কি তুই স্কুলে তার যাস না, মাসে একদিন দেখা করবি, স্যার আমি আসি পরীক্ষা দিব, সার কোনো দেওয়া আমি কি করবি? এই স্কুলে যাস না, কিছু নয়, বেতন তো ঠিকই দিতেছে। বেতনও দিন যেন মূল অঙ্কের ৬-৭ হাজার টাকা নেবেন। পরীক্ষার সময় কি করবি? পরীক্ষার সময় স্যার পরীক্ষার সময় দিতেই হবে। তা তো দেয় না, এখন স্যার
এই নেন টাকা আমাকে দিতে দেন